ক্লাস 10 গণিত প্রকাশ ভেদ, যেটাকে ভ্যারিয়েশন বলা হয়। কোষে দেখি 13। দেখো এখানে ভেদের অঙ্ক। তা ভেদ কত প্রকার? ভেদ 3 প্রকার: সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। তা এখানে দেখো সরল ভেদ আর যৌগিক ভেদ আমাদের চিনতে হবে। এখানে তোমার এক দাগে দেওয়া আছে, দেখো যে এ ও বি এর সম্পর্কিত মানগুলি দেওয়া আছে। এখানে এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো ও ভেদ ধ্রুবকের মান লিখি। তা ভেদের মধ্যে সম্পর্ক আগে নির্ণয় করতে হবে, তারপরে ভেদ ধ্রুবকের মান। দেখো এখানে এ আর বি এর কিছু মান দেওয়া আছে। তা মানগুলো যদি আমরা এমন করি, এখানে দেখো তার আগে বলি যে এ বি এক্স ওয়াই জেড এগুলোকে কি বলা হয়? চলরাশি বলা হয়। আর যে সংখ্যাগুলো থাকে এগুলোকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। তা এই যে ধ্রুবকের মান কখনো শূন্য হয় না, এর জন্য এটাকে কি বলা হয়? যে ধ্রুবক একটি অশূন্য ভেদ ধ্রুবক বলা হয়। যেমন ধ্রুবকের পরিবর্তে যদি আমরা কে লিখি, তাহলে ওখানে কি লিখতে হবে? যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তার কারণ কে এর মান কখনো শূন্য হতে পারে না। তা দেখো এখানে এই যে চলরাশি এ বাই বি যদি আমরা করি, তাহলে দেখো 25/10 যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত? 5/2। আবার দেখো 30 কত আছে? 30/12 যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 5 ছক 30, তার মানে 5/2। আবার তোমার দেখো এখানে দেওয়া আছে 45/18, 9 দিয়ে কাটো, 5 নং 45, 9 দুগুণে 18, তাহলে দেখো 5/2। আবার দেখো দেওয়া আছে 250/100, 5 5 25, 5 দুগুণে 10। তার মানে দেখো আমাদের প্রত্যেক ক্ষেত্রে মান কত বেরিয়েছে? 5/2। তার মানে এইভাবে আমরা লিখতে পারি এ বাই বি সমান কত? 5/2। তার মানে কি? দেখো যে এখানে এই যে 5/2, 5/2টা কি? 5/2টা ধ্রুবক, আর এ আর বি চলরাশি। তা এখানে সম্পর্ক খুঁজতে বলেছে, যে কোন সম্পর্ক। তো সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করব? দেখো যখন দুটি চলরাশির ভাগফলের মান ধ্রুবক হয়, তখন বুঝতে হবে যে এটি সরল ভেদে আছে। দেখো এটা ভাগফলের মান যে ধ্রুবক, তা এই ধ্রুবককে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি? কে দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা এইভাবে লিখতে পারি এ সমান বি 5/2 গুণ বি। তাহলে দেখো যে এটা 5/2 এখানে ধ্রুবক, এই ধ্রুবকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কে লিখতে পারি। তার মানে দেখো যে যখন দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হবে, তখন সেটা বুঝতে হবে যে একটি অপরটির সাথে সরল ভেদে আছে, তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি? যে এ ও বি এর মধ্যে সম্পর্ক সরল ভেদ। আর ভেদ ধ্রুবকের মান কত? দেখো ভেদ ধ্রুবকের মান হলো 5/2। ভেদ ধ্রুবকের মান 5/2। দেখো দুই দাগে এক্স ওয়াই চলরাশি আর এক্স আর ওয়াইয়ের কিছু মান দেওয়া আছে। তা দেখো এই মানগুলো যদি আমরা গুণ করি, তাহলে দেখো যে এক্স গুণ ওয়াই সমান কী লিখতে পারি? 18 গুণ 3, 3 18 কত? 54। এটা দেখো 8 গুণ 27/4, 4 দুগুণে 8, 27 দুগুণে কত? 54। দেখো পরেরটা 12 গুণ 9/2, যদি কাটাকাটি করি 6, 6 নং কত? 54। আর শেষেরটা দেখো 6 গুণ 9 সমান 54। তার মানে দেখো যে এখানে তোমার দুটি চলরাশির গুণফল কত? দুটি চলরাশির গুণফল দেখো, যে ভেদ ধ্রুবকের যে মানগুলো আমরা পেয়েছি সবগুলো একই। তার মানে আমরা এইভাবে লিখতে পারি, অতএব এক্স গুণ ওয়াই সমান কত? 54। তার মানে এটা কোন ভেদে আছে আমরা বুঝবো, যে যখন দুটি চলরাশির গুণফলের মান ধ্রুবক সংখ্যা হয়, তখন সেটা বুঝতে হবে যে এটা ব্যস্ত ভেদে আছে।
তার মানে এটা এইভাবে আমরা লিখতে পারি, বা এক্স এক্স সমান 54 গুণ 1/y। তার মানে কি, এক্স আর ওয়াইয়ের সাথে এখানে কোন সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে। অতএব আমরা লিখতে পারি কি, যে এক্স সমানুপাতিক 1/y। আর ভেদ ধ্রুবকের মান কত? ভেদ ধ্রুবকের মান 54। আমরা আগের অঙ্কটাই আমরা এখানে এটা এ ও বি এর মধ্যে সম্পর্ক সরল ভেদ, এটা এইভাবে দেখাতে পারি যে এ সমানুপাতিক বি, এ ভেরিয়েশন বি, আর যেখানে তোমার ভেদ ধ্রুবকের মান কত? 5/2। দেখো 3 দাগে বলেছে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করবে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তার মানে দেখো যে আমরা প্রয়োজনীয় যে সময়কে টি দ্বারা প্রকাশ করি এবং দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে কি লিখব? যে ধরি প্রয়োজনীয় সময় টি এবং দূরত্ব এস। তো যেহেতু দেখো গতিবেগ একই আছে, গতিবেগ একই থাকলে প্রয়োজনীয় সময় বৃদ্ধি পেলে দূরত্ব একই অনুপাতে বৃদ্ধি পায়। দূরত্ব একই অনুপাতে বৃদ্ধি পায়। তার মানে আমরা টি আর এস তোমার এখানে পরস্পর সরল ভেদে আছে, অতএব টি ও এস পরস্পর সরল ভেদে আছে। অতএব কি লিখতে পারি? টি সমানুপাতিক এস, বা টি সমান কে ইন্টু এস। এখানে আমরা কি লিখতে পারি? যে এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দেখো যে মান দেওয়া আছে, টির মান কত? 25, টি সমান 25, এস সমান 14 হলে দেখো এটা 1 দিয়ে সমীকরণ 1 থেকে পাই তাহলে দেখো টির মান 25 সমান কে ইন্টু এস এর মান 14। তার মানে আমরা এখানে কে এর মান বের করতে পারি, কে সমান কি 25/14। এবার কে এর মানটা কি করব? কে এর মান আমরা আবার 1 নম্বর সমীকরণে বসাবো। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার কে এর মান 1 নম্বর সমীকরণে টি সমান কি দেওয়া আছে? দেখো টি সমান কে ইন্টু এস। এবার দেখো যে এখানে তোমার প্রশ্নে তোমার বলেছে যে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। তার মানে তোমার প্রয়োজনীয় সময় আবার দেওয়া আছে। তা প্রয়োজনীয় সময় দেখো ওখানে টি সমান কি 5 ঘন্টা। তো এটাকে যদি তুমি মিনিট করো তাহলে কত আসছে? দেখো 300 মিনিট। তার মানে টি এর মান 300 দেওয়া আছে, কে এর মান পেলাম আমরা কত? 25/14 গুণ আমাদের দূরত্ব বের করতে হবে। বা কি লিখতে পারি? যে এস সমান 300 গুণ, এটা উল্টে যাবে 14/25। এটা কাটাকাটি করলে কত হবে? 12 গুণ 14 কত হবে? 168। অতএব বিপিন কাকু 168 কিলোমিটার পথ যাবেন।
দেখো 3-2 দেখ, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেলে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেতে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তার মানে শিশুর সংখ্যা আমরা ধরে নিই, মনে করি শিশুর সংখ্যা এ এবং সন্দেশের সংখ্যা বি। আচ্ছা, এবার কি দেখো, শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে সন্দেশের সংখ্যা একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পাবে। শিশুর সংখ্যা বৃদ্ধি পেলে সন্দেশের সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে কি, এ আর বি কি আছে, ব্যস্ত ভেদে আছে, অতএব এ ও বি ব্যস্ত ভেদে আছে। অতএব আমরা কি লিখতে পারি, দেখো এখানে কি বলেছে যে পরে শিশুর সংখ্যা 4 জন কমে যাচ্ছে, তার মানে দেখো শিশুর সংখ্যা যদি কমে যায় তা ওদিকে সন্দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখো আমার লেখাটা একটু ভুল আছে, শিশুর সংখ্যা বৃদ্ধি পেলে সন্দেশের সংখ্যা হ্রাস পাবে, আর শিশুর সংখ্যা যদি কমে যায় তাহলে সন্দেশের সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে এ ও বি ব্যস্ত ভেদে আছে। তার মানে আমরা কি লিখতে পারি যে এ সমানুপাতিক 1/b, এ সমানুপাতিক 1/b, বা এ সমান কে ইন্টু 1/b। তো দেখো যে এখানে কি লিখতে পারি, সমীকরণ 1, এখানে কে একটি আসন্ন ভেদ ধ্রুবক, এখানে কে একটি আসন্ন ভেদ ধ্রুবক। তো এখানে তোমার দেখো এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 24, বির মান দেওয়া আছে কত 5 হলে সমীকরণ 1 থেকে, সমীকরণ 1 থেকে 5, তাহলে দেখো যে এর মান 24 সমান কে ইন্টু বির মান 5, তা কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে কত হবে, দেখো কে সমান 5 24 120। এবার কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা এ সমান কে ইন্টু 1/b। এখানে দেখো যে কে এর মান আমরা 120 বসাচ্ছি, কিন্তু ই আর বি এই দুটোর মধ্যে একটার মান দেওয়া আছে আর একটার মান বের করতে হবে। ওখানে বলেছে দেখো যে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে বের করি। তার মানে সন্দেশের সংখ্যা আমরা কি ধরেছি, সন্দেশের সংখ্যা আমরা ধরেছি বি, তার মানে বি এর মান বের করতে হবে। এ এর মান দেওয়া আছে, এবার এ দেখো ওখানে আগে ছিল শিশুর সংখ্যা 24 জন, তার মধ্যে 4 জন কমে গেছে, তার মানে তোমার এ সমান দেখো কতজন 20, তার মানে এর মান 20 ইন্টু 1/b। তাহলে দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি, বি গুণ 20, বি গুণ 20 সমান কত 120, বা বি সমান কি লিখতে পারি, দেখো বি সমান 120/20, কাটলে কত 6, তার মানে সন্দেশের সংখ্যা কটি, 6টি। দেখো 3 দাগে বলেছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে। আচ্ছা, ধরি গ্রামবাসীর সংখ্যা এ, ধরি গ্রামবাসীর সংখ্যা এ আর দিন সংখ্যা বি, দিন সংখ্যা বি। এবার দেখো যে গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা কি হ্রাস পাবে।
গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা হ্রাস পাবে। তা গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা হ্রাস পাবে। তাহলে এ আর এখানে দেখো যে এ আর বি কি আছে, ব্যস্তভেদে আছে, অতএব এ ও বি ব্যস্তভেদে আছে, অতএব এ সমানুপাতিক 1/b বা এ সমান কে ইন্টু 1/b, এটা সমীকরণ 1। তো এখানে দেখো যে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 50, বির মান দেওয়া আছে 18। এ সমান 50, বি সমান 18 হলে সমীকরণ 1 থেকে পাই। আচ্ছা, এখানে দেখো যে কে, এখানে একটু লিখে দিই, এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো যে এখানে তোমার সমীকরণ 1-এ যদি মানগুলো বসিয়ে দিই, 50 সমান কে ইন্টু 1/18 বা কোনাকুনি গুণ করলে কে সমান দেখো 900। এবার কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো যে এ সমান কে ইন্টু 1/b বা এর মান দেখো এখানে কত, 50 সমান এখানে তোমার কে এর মান দেখো কত আছে 900, আর এ আর বি এর মধ্যে দেখো তোমার একটা মান দেওয়া আছে আর একটা বের করতে হবে। তো দেখো বি এর মানটা দেওয়া আছে, এ এর মানটা আমাদের বের করতে হবে। তার মানে এ সমান 900 গুণ 1/বি এর মান দেখো দেওয়া আছে 15, তার মানে 6 15 90 60। অতএব এ সমান কি, এ সমান 60 জন। এবার ওখানে বলেছে দেখো যে আমাদের অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে, অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তার মানে অতিরিক্ত লোকের আমাদের প্রয়োজন, অতিরিক্ত লোকের প্রয়োজন কত, দেখো 60 আর আগে ছিল কত 50, সমান 10 জন লোক আমাদের নিয়োগ করতে হবে। দেখো 4-এর 1 দাগে বলেছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে তোমার দেখো অতএব ওয়াই সমানুপাতিক রুট এক্স বা ওয়াই সমান কে ইন্টু রুট এক্স। তো এটা আমরা সমীকরণ 1 দিই। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তা এখানে দেখো ওয়াই আর এক্স এর মান দেওয়া আছে কত, দুটোই দেখো 9 দেওয়া আছে, বা 9 সমান কে ইন্টু রুট 9 বা 9 সমান কে ইন্টু 3 তার স্কোয়ার বা 9 সমান কে ইন্টু 3 বা কে সমান 9/3 সমান 3। তাহলে কে এর মান কত, 3। তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ দেখো দেওয়া আছে ওয়াই সমান কে ইন্টু রুট এক্স। এবারে দেখো যে পরের অংশে তোমার ওয়াই সমান 6 দেওয়া আছে, যেখানে এক্স এর মান বের করতে হবে, বা ওয়াই সমান 6 আর কে এর মান কত 3 ইন্টু রুট এক্স, বা রুট এক্স সমান কত 6/3, কাটাকাটি করলে কত হয় 2, বা রুট এক্স সমান 2। এবার দেখো যে
আমরা যদি উভয় পাশে বর্গ করি, এটা রুট এক্স তার হোল স্কোয়ার সমান 2 তার হোল স্কোয়ার। এখানে তোমার দেখো এক্স থাকে আর এখানে 2 দুগুণে 4, তাহলে এক্সের মান কত? দেখো 4 দিয়ে বলেছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এক্স সমানুপাতিক ওয়াই, আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তার মানে এক্স সমানুপাতিক 1/z। এবার এটাকে 1 আর এটাকে 2 ধরি। এবার এক্স, এবার দেখো যে এখানে এক্স আর ওয়াই এদের যে সম্পর্ক আসছে, এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় অতএব এক্স সমানুপাতিক y/z, বা এক্স সমান কে ইন্টু y/z। এটা সমীকরণ 3 দিই। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এখানে এবার মানগুলো বসাতে হবে। এখানে দেখো মানগুলো দেওয়া আছে। প্রথমে দেখো এক্সের মান 3, এক্সের মান 3, ওয়াইয়ের মান 5, ওয়াইয়ের মান 4, এক্সের মান 3, ওয়াইয়ের মান 4, আর জেডের মান দেখো 5 দেওয়া আছে। তার মানে সমীকরণ 3 থেকে আমরা পাই, সমীকরণ 3 থেকে পাই। তো দেখো এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 3 সমান কে ইন্টু ওয়াইয়ের মান 4 আর জেডের মান 5, তার মানে যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো 4k সমান 3 পাশে কত 15, বা কে সমান কত 15/4। এবার কে এর মান, কে এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ দেখো ওখানে কী বলেছে, এক্স সমান কে ইন্টু y/z। এবার দেখো যে এক্স ওয়াই জেডের মধ্যে দুটো অংশের মান দেখো দেওয়া আছে তোমার, দেওয়া আছে ওয়াই সমান 16, জেড সমান 30। তাহলে দেখো ওয়াই সমান 16, জেড সমান 30, আর এখানে কে এর মান আমরা কত পেলাম 15/4, আর এক্সের মান বের করতে হবে। তো যদি কাটাকাটি করি দেখো 4 4 16, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, তার মানে এক্স সমান কত 2। এটা অ্যান্সার। 3 দেখো একই রকম, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, আর এক্স জেডের সঙ্গে দেখো ব্যস্ত ভেদে আছে। তার মানে আমরা লিখতেই পারি অতএব এক্স সমানুপাতিক y/z। এটা এখানে তোমরা একটা লাইন লিখতে পারো যে সমীকরণ 1 আর 2 সমন্বয় করে পাই, আবার না লিখলেও এটা হবে। তাহলে এখানে দেখো বা এক্স সমান কে ইন্টু y/z। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা সমীকরণ 1 দিই। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো যেখানে কার কার মান দেওয়া আছে, দেখো এক্সের মান দেওয়া আছে দেখো 1/6, ওয়াইয়ের মান 5, জেডের মান 9। তাহলে সমীকরণ 1-এ বসিয়ে যদি দেওয়া হয় তাহলে দেখো অতএব এক্সের মান 1/6, কে ইন্টু ওয়াইয়ের মান 5, জেডের মান 9। তো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো 5 ছক 30কে সমান 9, বা কে সমান 9/30। এবার কে এর মান আমরা কি করব, 1 নম্বর সমীকরণে বসাবো। এটা কাটাকাটি করতে পারি, 3 10কে 30 সমান 3/10। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ দেখো আছে কি এক্স সমান কে ইন্টু y/z। তো এখানে দেখো কে এর মান কত, কে এর মান আছে 3/10, আর তোমার বাকি অংশে দেখো যে এখানে ওয়াই আর জেডের মান
আর তোমার দেওয়া আছে ওয়াইয়ের মান 6 আর জেডের মান 1/5, ওয়াইয়ের মান 6, জেডের মান 1/5, এক্সের মান বের করতে হবে। তার মানে দেখো এখানে তোমার 3/10 গুণ, এটা যদি গুণ করা হয় কত হবে 30, তার মানে 3×10 = 30, 3×3 = কত 9, এটাই অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।